আইসে গাজর খাবে না? তোরে না ডাক্তারে কইছে বেশি করে গাজর খাইতে, দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য, হাড় মজবুত করার জন্য। তুই গাজর খাস না কিসের জন্য? হ্যাঁ, আজকে তোরে এমন ভাবে গাজর খাওয়ামু, তুই খাবি, তোর বাপ খাইবে, লগে তোর 14 গোষ্ঠী হাত পাইতে আইয়া তাকাই থাকবে। তো যেই কওয়া হেই কাজ, নাইমে পড়লাম ময়দানে পোলারে গাজর খাওয়ানোর জন্য। আপনাদেরকেও বলি, যারা গাজর খান না বা গাজর খেতে চান না বা যাদের বাচ্চারা গাজর খেতে চায় না, তারা অবশ্যই এটা মনে রাখবেন, গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যেটা ভিটামিন এ তে রূপান্তরিত হয় এবং এটা দৃষ্টিশক্তি বাড়াতে এবং হাড় মজবুতকরণে খুবই উপকারী এবং আমাদের বড়দের জন্য ত্বক গ্লুমুলু করতে, চকচকে করার জন্য খুবই উপকারী। গাজরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ সহ নানান ধরনের চিনি জাতীয় পদার্থ, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রথমেই আমি গাজরটা সুন্দরভাবে ধুইয়া গ্রেটার দিয়ে গ্রেট কইরা তারপরে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়া তারপরে দারুচিনি এলাচ দিয়ে তারপরে সেই গাজরটা দিয়ে দিছি। তারপরে একটু নারিকেল দিয়ে দিলাম। এখানে আমি একটু কথা বলি, অনেকে একটু ভাব দেখানোর জন্য বড়লোকি কোর্তা গায়ে দেওয়ার জন্য গাজরের কোর্তাটারে চলতে আসে। কেন ভাই, গাজরের কোর্তা আপনার খোলা লাগবে কিসের জন্য? গাজরের কোর্তায় আরও ভিটামিন বেশি, এটা তো আপনারা বুঝেন না, উল্টাপাল্টা কাম করেন। গাজরের ছোলাটারে ছুললে একটু বড়লোকি ভাব দেখান, এই বড়লোকি ভাব দেখাই তাই আপনারা আসল ভিটামিনটারে খুয়াইয়া ফেলান। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু কনডেন্স মিল্ক। মনে রাখতে হবে এই নাড়াচাড়াটা করতে হবে অবশ্যই মিডিয়াম টু লোতে, একদম হাই করা যাবে না আর একদম লো করা যাবে না, তাহলে কিন্তু গাজর থেকে পানি ছেড়ে দিবে। আর গাজর থেকে পানি ছেড়ে দিলে লাড্ডুটা কখনোই হবে না, তাই মিডিয়াম থেকে লো আছে এটা করতে হবে। কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আপনারা যেই পরিমাণ মিষ্টি খাইতে চান সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। তারপর চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আঁশ না আসে বা পানিটা শুকিয়ে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাজা তিল। আমি কিছু তিল ভেজে রাখছিলাম, কালো তিল, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তিলটার কারণে এই লাড্ডুটার ফ্লেভার দ্বিগুণ হয়ে যাবে। তিলটা দিয়ে তারপরে আবার স্বাদ মতো লবণ দিয়ে তারপর আবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা শুকনো না হয়ে যায় এবং আঁশ পাকিয়ে না যায়। তিলটা দেওয়ার পরে যেই একখান ঘেরান বেরোইছে, মনে চাইছিলে কড়াইয়ের মধ্যেই লাফ দিয়ে পড়ি আর সব খাইয়েটাই গপ গপ করে উঠে যায়। তারপর দিয়ে দিলাম বাদাম ভেজে রাখছিলাম, সেই বাদাম ভাজা সুন্দর করে খোসা ছাড়িয়ে সেই বাদামগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আপনার কিন্তু শুকনো শুকনো হয়ে আসছে, দেখেন একদম আশ হয়ে গেছে। পরবর্তী ধাপ হচ্ছে আপনার এর মধ্যে যে মশলাগুলো বা আস্ত মশলাগুলো দিয়েছিলাম, সেই আস্ত মশলাগুলো আস্তে আস্তে করে সব তুলে ফেলতে হবে, যাতে লাড্ডু বানানোর সময় বা নাড়ু পাকানোর সময় সেগুলো হাতের মধ্যে না পড়ে বা খাওয়ার সময় মুখের মধ্যে না পড়ে। মুখের মধ্যে পড়লে সেটা ফ্লেভারটা ভালো লাগবে না। আমি বেছে বেছে সবগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তারপরে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে দিয়ে দেবো আবার 1 চা চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দেওয়ার কারণে আপনার লাড্ডুটার ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, আপনি সেই একটা ফ্লেভার পাবেন এখান থেকে, কারণ এই ঘিটা একদম পুরোটা থাকবে। তারপরে আপনি একটু ঠান্ডা হতে দিবেন। ঠান্ডা হলে গরম গরম তো আর হাতে বানানো যাবে না, তাও আমি গরম গরম নিয়েছি, হাতে আমার মানে হচ্ছিল না, তারপরেও নিয়েছি। তারপরে যে আকৃতি ইচ্ছা আপনি সেই আকৃতি দেবেন। আপনার যদি প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকে, আপনি প্রচণ্ড পরিমাণে ধৈর্য নিয়ে এই কাজটা করতে পারবেন। আর যদি ধৈর্য না থাকে, যে শেপ ইচ্ছা সেই শেপ দিতে পারেন। ওদিকে শ্যামরাটা খাড়াই রয়েছে আটটা পাইতে, মামুনি একটু দাও, একটু খাই। বাবা, এটা খেতে কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ইয়াম্মি, খুবই ইয়াম্মি। বললেন তো সবই, আপনারা নিজের মোহে কেমন হয়েছে খাইতে। তো আপনারাও বানাই খাইয়েন, আমার আর ধৈর্য কুলাইতেছে না, আমি একটা খাইয়ে নিই, কারণ কড়াইটা সব এমনি খাইতে খাইতে শেষ করে লাইছি, এখন আস্ততা খাই। সত্যি এত মজা হয়েছে গাজরের লাড্ডু, আমি বুঝতেও পারিনি, কখনো কল্পনাও করতে পারিনি। মজা হইবে না এর মধ্যে কামড়ে কামড়ে তিলের একটা ফ্লেভার, বাদামের একটা ফ্লেভার, কি মজা। তার মধ্যে আছে আবার নারিকেল, তার মধ্যে আছে মশলাগুলো, তার মধ্যে আছে ঘির ফ্লেভার, পুরাই একটা মুখের মধ্যে গিয়া নাচানাচি শুরু করে দিয়েছে। অনেক তো রেসিপি হিয়াই দিলাম, এখন বাড়তে বইয়া বানাই খাইয়েন। লোল টোল দিয়ে না শেষে আবার বদনি লইয়া লেপটিনের সামনে বইয়াই থাকবে, বাড়তে আর আইতে পারবো না, থাক, বিদায়।